And then in the end it was a soft dismissal, a little bit more loop and flies and just poking his bat at that. Bashanto. সিলেট টেস্টের চতুর্থ দিন শেষেই জয়ের দ্বারপ্রান্তে ছিল বাংলাদেশ। অলৌকিক কিছু না ঘটলে এই টেস্টে বাংলাদেশের জয় আটকানো কঠিন ছিল পাকিস্তানের জন্য। তবে পঞ্চম দিন সকালে ভয় ধরিয়ে দিয়েছিলেন সফরকারী ব্যাটাররা। তবে গুরুত্বপূর্ণ মুহূর্তে আরও একবার বাংলাদেশের ত্রাতা হয়ে আবির্ভূত হলেন তাইজুল ইসলাম। টেলেন্ডার সাজিদকে আউট করে স্বস্তি ফ্রান তিনি। এরপর সেঞ্চুরির দ্বারপ্রান্তে থাকা রিজওয়ানও আর বেশিক্ষণ টিকে থাকতে পারলেন না। মুহূর্তেই ম্যাচের চিত্র বদলে যায়। খুররাম শেহজাদকে আউট করে পাকিস্তানের কফিনে শেষ পেরেকটিও মারেন তাইজুল। মিরপুর টেস্টে জেতার পর সিলেটেও দাপুটে পারফরম্যান্স ধরে রাখে বাংলাদেশ দল। 2 ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানকে 78 রানের বড় ব্যবধানে হারিয়ে হোয়াইট ওয়াশ করল টাইগাররা। তাতেই হয়েছে ইতিহাস। ঘরের মাটিতে টেস্ট ক্রিকেটে এবারই প্রথমবার পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করল বাংলাদেশ। Day in, day out to achieve a series win. He's got most runs in the series for Bangladesh, in this series, for both sides. Factors covered. Middle order batting, experience, spin. 437 রানের জবাবে ব্যাট করতে নেমে চতুর্থ দিনের শেষে 7 উইকেটে 316 রান করেছিল পাকিস্তান। শেষ দিনে জয়ের জন্য বাংলাদেশের দরকার ছিল মাত্র 3 উইকেট। অন্যদিকে জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ছিল 121 রান। পঞ্চম দিনের শুরুতেই ব্যাট করতে নামেন আগের দিনের 2 অপরাজিত ব্যাটার মোহাম্মদ রিজওয়ান ও সাজিদ খান। দিনের শুরুতেই এই জুটি ভাঙার সুযোগ এসেছিল। নাহিদ রানার করা বলে স্লিপে ক্যাচও তুলে দিয়েছিলেন রিজওয়ান, কিন্তু হাতের ক্যাচ মিস করেন মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ 6টি উইকেট নেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। এছাড়া 2টি উইকেট নেন নাহিদ রানা, আর 1টি করে উইকেটের দেখা পেয়েছেন শরীফুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ। Taijul picking up a sixper and a good catch in the deep. Tanzid Hassan claims it. নয়ন মুরাদ, আয়না টেলিভিশন। To achieve a series win. He's got most runs in the series for Bangladesh. Factors covered. Middle order batting, experience.